চাল কয় কেজি? 4 কেজি। তাও যে চাকর কাছে স্যামসাং এর চাল বলে ভাই নেতা করে দেন ঈদ মোবারক পিছনে সাদা সাদা ভাই ঈদ মুবারক নেতা ঈদ মোবারক। ভাই চারেন ব্যাট ভাই, আপনি এত বাজে গেলেন ভাই, অনেক এফোর্ট দিয়েছেন আজকে। তুই কিছুই করিস নাই। আর এখানে জুবাইর ভাইয়ের অবদান তো বলে শেষই করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর মধ্যে জুবাইর ভাই। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে প্রবাস জীবনের সবচেয়ে পেইনফুল বিষয়টা কি, সেটা হচ্ছে প্রথমত আমি বলবো লাইক পরিবারের কেউ যখন মারা যায় আমরা চাইলেই ওদের দেখতে পারি না, চাইলে ওদের সাথে লাইক জানাজা শরীক হইতে পারি না, আপনজন হইলে ইভেন নিজের অনেকের দেখছি নিজের বাবা মা মারা গেছে এরপরেও ওদের দেখতে যেতে পারি না, সবচেয়ে বেশি পেইনফুল এটা। আর সেকেন্ড পেইনফুল যেটা, সেটা হচ্ছে আমি বলবো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, সেটা হচ্ছে আমাদের বিগেস্ট যে ফেস্টিভ্যাল দুইটা, সেটা আমরা আমাদের ফ্যামিলির সাথে স্পেন্ড করতে পারি না। সো এই দুইটা সময় আমরা অনেক বেশি আমাদের ফ্যামিলিকে মিস করি। জীবনে টাকা পয়সা সব না, হ্যাঁ। সো একটা পার্টিকুলার সময় আসবেন যখন মোটামুটি মানে বুঝতে পারবেন যে এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আমরা কি আমাদের জীবনে কি পরিমাণ ইম্পর্টেন্ট প্লে রোল করে। ঈদ উল ফিতর থেকে ঈদ উল আজহাটা আমি সবচেয়ে বেশি মিস করতেছি। সেটার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যখন বাংলাদেশে থাকতাম নিজে গিয়ে মানে কোরবানির গরুটা যখন আনতাম না বাজারে, কি যে একটা মজা লাগতো, লাইক কোটি টাকার আনন্দ পেতাম, হ্যাঁ। আর যেহেতু অ্যাজ এ অস্ট্রেলিয়াতে প্রিভিয়াস অলমোস্ট ইটস বিন 3 ইয়ার্স হয়ে যাচ্ছে, হ্যাঁ, এখানে ফার্স্ট অফ অল কোরবানির আমেজ একদমই বোঝা যায় না, কারণ এখানে দেখা যাচ্ছে মুসলিমের সংখ্যাটা অনেক 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 কম। এখানে ধরেন খ্রিস্টান, অন্য যে ধর্ম আছে, হিন্দু, মানে মুসলিমের তুলনায় ওদের সংখ্যাটাই বেশি, হ্যাঁ। আর এখানে কোরবানিটা সিস্টেমটা কি হয়, ধরেন যে গরুর যে দোকানগুলো, গোস্তের যে দোকানগুলো, ওদেরকে টাকা দিলে ওরা লাইক বাইরে থেকে কেটে কুটে ফ্রেশ করে দেন এখানে লাইক আপনার মাংসটা নিয়ে আসে, হ্যাঁ, 250 270, মানে এরকম একটা টাকা নিয়ে থাকে 10 থেকে 12 কেজির জন্য, হ্যাঁ। সো ডলার আর কি। আর অনেকেই দেখছি কি করে, ওরা গরু একটা কিনে, হ্যাঁ, একদম বনে চলে যায়, হ্যাঁ। আপনি চাইলে রাস্তাঘাটে কোরবানি দিতে পারবেন না, এখানে নিয়ম নাই। আর এখানে বাইরের দেশে সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে প্রাণী হত্যা, হ্যাঁ। এখানে মানুষকেও দেখি না, আমি কিছুদিন পরে দেখি লাইক পুলিশ একটা পাখিকে রেস্কিউ করতে চলে আসে, মানে মানুষ থেকে এখানে পশুর লাইক ইম্পর্টেন্টটা অনেক বেশি, যার জন্য এখানে সচরাচর চোখের সামনে পশু হত্যা করে না। সো এরপরও যে পশুগুলো আছে, যে এই গরুগুলা মানে বাংলাদেশ থেকে অনেকই আলাদা। বাংলাদেশে যেমন গরু আছে না, এগুলার টাইপ অফ বন্য গরু, হ্যাঁ। সো আপনার পাহাড়ে চলে যেতে হবে, পাহাড়ে চলে গিয়া অনেকে দেখা যাচ্ছে একরকম গান আছে, ওইগুলো শ্যুট করলে অটোমেটিক অজ্ঞান হয়ে যায়, দেন এগুলোকে বশ করতে হয়, আদারওয়াইজ এগুলো অনেক পাওয়ারফুল। অন্যথায় এগুলো অনেক বড় বিশাল, তো তার হালালভাবে অনেকেই করে আর কি, তো ওইটা অনেক টাফ। যদি আমার অপরচুনিটি হয়, সুযোগ হয়, দেখি আপনাদেরকে দেখাবো, কিন্তু এটা অনেক একটু অ্যাফোর্ডেবল জিনিস, লাইক অনেক সময়ের জিনিস, এই জন্য হ্যাসেলগুলো কেউ নিতে চায় না। সো এই জিনিসটা একদম 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 আবার লাইক মাটিতে পুঁতে ফেলতে হবে যদি আপনার লক্ষ্য থাকে আপনি বিদেশে আসবেন, ঈদ আপনার জীবন থেকে চলে যাবে। আপনার ধরেন কেউ মারা গেলে আপনার চিন্তা থাকতে হবে না, আমি এইটাই মনে হয় আমার পরিবারের সাথে আমার শেষ দেখা। এই দুইটা জিনিস আপনারা অবশ্যই বাংলাদেশের রাইখা আসবেন। আর যদি আরেকটা বিষয় হইতেছে, আজকেও কিন্তু আমার জব ছিল, কিন্তু ভাই ব্রাদার্স বোনকে টাইম দেওয়ার জন্য আজকে মোটামুটি সব কিছু স্যাক্রিফাইস করে দেন এখানে সময় স্পেন্ড করতেছি। দিস ইজ জুবাইর আহমেদ ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া। সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঈদের নামাজটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য
সকাল সকাল বলবো না, আমার প্ল্যান ছিল লাইক 3 নাম্বার জামাতটা করার, কিন্তু আনফর্চুনেটলি মিস হয়ে গেছে। সো একদম শেষ জামাত যেটা, সেটা হচ্ছে 10:45-এ আমি চলে আসছি। 9:45-এ আসছিলাম, কিন্তু লেট হয়ে গেছে 5 মিনিটের জন্য, নামাজটা মিস হয়ে গেছে। তো 1 ঘন্টা আমি অলমোস্ট 1 ঘন্টা আমি মস্কের ভিতরে বসেছিলাম। 5 takbirat. So the first rak'ah 7, the second rak'ah 5. Again, Surah Al-Fatiha, short surah, no more ruku', no more sujood. নামাজ শেষেই বাসায় চলে আসলাম, কারণ আমাদের সবার একটা ছোটোখাটো আয়োজন আছে। উল্টায় না মাছ ব্রো, আমার এদিকে চাপান না, আমার চাপালে দেখেন এটা অলরেডি দুল বলে আর আপনারা আমার চাপা দেখেন কাজে। আজকে আজকে মাছের রেসপন্সিবিলিটি কাকে দিয়ে দেওয়া হয়েছে? ভাইকে। অলওয়েজ বারবিকিউ আমার সেই না, মাছটাও কালার সুন্দর হয়েছে। আগুনটা ব্লোয়ারে ধরাইছে। আচ্ছা ভাই, মাছের আইডিয়াটা কার ছিল? আমার। ভালো, এটা একটু ডিফারেন্ট। ভাই, সববার থেকে গাই দেখে গায়ে দেখে তো অবস্থা, গতবারও তো ছিল। গরু মুরগি মানুষ খায় আর মিয়া। ভাই কি ব্লগ করতেছেন? আমাদেরকে সবাই একটু নেন, আসেন। ভাই কি অবস্থা ভাই, আপনার তো আপসেট কেন আজকে ভাই? আপসেট কেন? গার্লফ্রেন্ড আজকে সালামি দেয় না। টাকা লাগবে আমার। অনেক টাকা লাগে। কার টাকা লাগবে না? সবারই এখানে টাকার আবশ্যক। আমি একটু মাত্রা আগে করতেছি। আর লাগেও না ব্রো। ভিডিওর জন্য। ভাই হাত দিয়ে ওই বাতাস দিতেছে, বাতাস যদি পরে মশলা না পাই, এখনো 10টার উপরে আছে। মাছের চেহারা চেঞ্জ করে লাইতেছে। লাস্ট গ্রিলের সাথে লেগে গেছে। আচ্ছা। আর আমরা তারপরে হয়তো গাফলতি করছে এটা ওয়াশ করার সময়। না, গ্রিলে যদি একটু তৈল দিয়ে দেওয়া হইতো তাহলে এত লাগতো না। এই নিশা আপু, আমি আপনার বিগ ফ্যান। আমি কিন্তু আপনার ব্লগ দেখি, ছোট ছোট ব্লগ। ইংলিশে, এই ইংলিশে করেন, আপনার ফ্লুয়েন্সিটা অনেক সুন্দর। ও মাই গড। আব্বু ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। উবার করতেছিলাম, আমি একটু নেশা না করে নেশার ঘুরেছিলাম। আচ্ছা, মানে ঘুম চলে আসছে এমন কিছু? ঘুমও আসে নাই, আচ্ছা, কপালে গোয়া মারা লেখা ছিল, হ্যাঁ, খাই ফেলছি। মানে আরেকটারে মাইরা দিচ্ছেন এমন কিছু না? ফ্লাশ স্লোপ ছিল, হ্যাঁ, ব্যাক গিয়ারে ছিল না, হুম, তো স্লোপের কারণে ব্যাকে চলে আসছে, হুম। আমি আর খেয়াল করিনি, লাগিয়েছি। অন্য গাড়ির গায়ে? ওহ করে পরে পরে আর কি, পরে এখন জরিমানা দিতে হবে। আপনারটাও সমস্যা হয়েছে গাড়ি, ওইটাও সমস্যা হয়েছে, দুইটাই ডাবল জরিমানা। ও মাই গড, তো দুইটার জন্য এখন আনুমানিক কত পে করা লাগবে? দ্যাটস হিউজ। আপনি ইন্স্যুরেন্স থাকলে তো 1000-1200 লাগতো। 3.5 প্লাস লাগবে। 3500? হাও একটা 3500? এক্সপেক্টেড 10,000 ভাবছিলাম। ইন্স্যুরেন্স থাকলে তো অনেক কম লাগতো। আরেকটা কোর্স করা যেত, যে টাকা কোনটা? মানে যে টাকা জরিমানা আসছে ওই টাকা দিয়ে আরেকটা কোর্স করা যেত। কার ক্র্যাশিং কোর্স করতেছি। হ্যাঁ, ট্রেড কোর্সে 8-10 হাজার টাকা লাগে। ও ছোট কোর্স করা যেত। এই তো যদি 8-10,000 দিয়ে টেক কোর্স হবে। হ্যাঁ, হবে হবে। বিসমিল্লাহ। না না, এটা সবচেয়ে তুই এটাতে খা কোনো জীবনে যাবে না, কোনো ফট করবে 100% গ্যারান্টি। ভাই নুডলসটা সেরা হয়েছে ভাই। ভাই গরুর মাংস সব 5 কেজি। 5 কেজি জানছি এর মধ্যে 3 কেজি গরুর মাংস 2 কেজি ইয়া। চল তাই তো। আসলে মজা হয়েছে। ভাই ভাই আপনি ফেল, জুবের ভাই সেরা। বেচারা 3 ঘন্টা ধরে বসে। ভাই তাহলে একটা কথা কইছে, আমিও দেখি নাই অস্ট্রেলিয়াতে কেউ আপনার ওইভাবে ক্রেডিট দিছে ভাই। ভাই দুলাও ও মাংস তো ছিল। নেতা করে দেন। ঈদ মোবারক। সাদা ভাই। ঈদ মুবারক নেতা। ঈদ মোবারক। এই আস্তে আস্তে আসে, এই আস্তে। ফাক ম্যান। ভাই ওরা সরান না। ভাই ভাই আপনি পানি দেন একসাথে দিয়ে দেন। আরে ভাই আপনি ফিনান্সিয়ালি জান ভাই যত তাড়াতাড়ি সম্ভব। সো ব্যাপার যেটা হয়েছে, আমাদের
এই বাসায় করা হইতেছে বিরিয়ানি, আর এই বাসায় মানে এই বাসায় পোলাও করা হইতেছে, এই বাসায় করা হইতেছে গরুর মাংস। হ্যাঁ, দুই বাসায় দুইটা করা হইতেছে। ভাই কই নরম হয়েছে নাকি? ঠিক আছে ভাই, পারফেক্ট। টেস্ট করে দেন, এটা আগে খেয়ে দেন, এটা রাখবো নাকি রাখবো না। ভাই তো এটার কথা বলছে, একটু লাইরে দিতে বলছে আপনি। লারে না কই হয়ে গেছে। দিকে আপনি আসছিলেন? স্মেল ভালো আসছে। সো এইখানে ব্যাপার যেটা হয়েছে, আমাদের এস্টিমেট ছিল আমরা 15 জন, আর লাইক আমাদের এস্টিমেট ছিল আমরা 15 জন থাকবো, কিন্তু আনফরচুনেটলি আমাদের অলমোস্ট 20 জন হয়ে গেছে। এই জন্য আমাদের মোটামুটি লাইক পরে আবার 2 কেজি এনে আবার নতুন করে রান্না করা হয়েছে। সো পুরানটার সাথে নতুনটা পরে অ্যাড করা হয়েছে। ভাই তো আপনার একটা কমেন্ট করছে, কইছে স্পাইসি নাকি হইছে বেশি। স্পাইসি করে দিতে রাখছে শালা। ভাই এটা কি? পুরোটা ভরা যে কিসমিস পুরো পড়ব নাকি আবার? আর দেওয়া লাগবো জি ভাই, পুরা লন্ডন রুটা। খাবার লোক নাই, নিচে নিচে পড়ে থাকে, নিচে নিচে পড়ে থাকে, অভাব নাই, দেখছেন? এবং এগুলা অনেক বেশি মিষ্টি, অনেক বেশি মিষ্টি, অনেক সুস্বাদু। সো দেখেন নিচে কত পড়ে আছে, পায়ের নিচে 3-4টা পড়ে নষ্ট হয়ে গেছে, দেখছেন? সো আমরা একটা ট্রাই করব একটা পাকা দেখে। সো এই তো নিলাম একটা পাকা। ব্যাটিং স্টাইল অনেক বাজে। এটা কোনো কথা? বল বাইরে ফালাই দিছেন। এটা 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 হচ্ছে বাসার গ্যারেজ এখানে। ও ই ভাই কি আপনারা করেন? আমার ফ্রেন্ডের। ও তো কেমন লাগতেছে অস্ট্রেলিয়া ভাই? ভাই চারেন ব্যাট ভাই, আপনি এত বাজে গেলেন ভাই, সিরিয়াসলি। আমি ধোনি ধোনি ভাই, মিস হইলে আউট, মিস হইলে আউট, খেলেন, মিস হইলে আউট। ভাইটা একটা গাড়ি কিনছে নতুন, তো আমাকে বলতেছিল যে ভাই দেখেন কি হাল অবস্থা গাড়িটা। গাড়িটা অনেক সুন্দর, আগের যেটা ছিল ওইটা অনেক সুন্দর ছিল। আগে কোনটা ছিল, হুন্ডা অ্যাকর্ড ছিল না? আচ্ছা, হাইব্রিড। এটা অনেক সুন্দর। এটা কত কিলো চলছে? 90। শুধু 90? অনেক কম। আচ্ছা আগে একটু দেখাই, একটু বসো, আমি গাড়ির কন্ডিশনটা দেখাই, এরপর এটা নিয়ে কথাবার্তা বলবো। তা আপনাদের জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে এখানে গাড়ি কিনতে কেমন টাকা পয়সা লাগে, কোন গাড়ির কেমন খরচ, সো দ্যাট আপনাদের আসার পরে এখানে লাইফটা অনেক ইজি হয়ে যায়। ইজিলি গাড়ি কিনতে পারবেন, ইজিলি বাড়ি কিনতে পারবেন। টয়োটাও আছে, মাজদাও আছে, কেন হুন্ডা কিনলা কেন? আমার কাছে লাগে হোন্ডাতে মেইনটেনেন্স কষ্ট কম, আর হোন্ডা আমাকে স্মুথ লাগে। টয়োটার চেয়ে কোয়াইট স্মুথ লাগে হোন্ডা। আর হোন্ডা আপনাকে অল্প বাজেটে অনেক হাই লেভেলের জিনিস অফার করে, যেটা টয়োটা অফার করে না।
এই তো এটার মেইনটেনেন্স খরচ কেমন? মেনটেন্যান্স খরচ ওই সার্ভিস দেওয়ানো লাগে, হুম। ওই টুকটাক সার্ভিস বাদে, আর এমনিতে এক্সট্রা কিছু নাই। আর এমনিতে মাইলেজও দেয় ভালো, হুম। যেমন আগেরটা দিত 21, 22, 23। আচ্ছা, এটা অনেক ভালো দেয়। আমারটা দেয় 12-13। 12। ওই সময় অনেক ভালো আগেরটা দিত। তো আগেরটা সেল করার কারণ কি? আগেরটা সেল করার কারণ ওটা হুম। 1,50,000 হয়ে গেছে। আচ্ছা। তার উপর আমার এখন শিফট থাকে যেখানে, হুম। ডেইলি ধরেন 1-1.5 কিলো করতে হয় ড্রাইভ। হুম। একটু ওই গাড়িতে ইস্যু হয়ে যাচ্ছিল, হুম। গাড়িটা ছিল একটু ছোট, ওই জন্য আচ্ছা। পরে হ্যাঁ, এটা অনেক বড়। বড় আগেরটার ছিল। তুলনায় আগেরটা একটু ছোট ছিল। আগের একটু ছোট। এখন অস্ট্রেলিয়ার লাইফ কেমন যাচ্ছে এটা শুনতে? লাইফ আলহামদুলিল্লাহ ভালোই। ফার্স্টের একটা বছর একটু হার্ড যাবে, পর আস্তে আস্তে সবগুলো স্টেবল হইতে থাকবে। অস্ট্রেলিয়া সম্পর্কে কি বলবা? লাইক সোফার কেমন দেখতেছো? সোফার আলহামদুলিল্লাহ ভালোই, সোফার আর তুমি তো এখানে আসার পরে সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি কিনছো। এখানে মানে গাড়ি কিনা তো অত একটা কঠিন না, হার্ড ওয়ার্ক করলে কিনা যায় না? হ্যাঁ, গাড়ি কিনা তো এই সময় একটু টাইম নিলে গাড়ি নেওয়া যায়, অসুবিধা হয় না। একটু টাইম দেওয়া লাগে এই আর কি, লেখাপড়া জব টুকটাক আর করে তুমি নেওয়া। তো ভালো দুইটা জব করতেছো। একটা হচ্ছে সিকিউরিটিতে জব হ্যাঁ। করতেছে। হ্যাঁ, তো সিকিউরিটি লাইসেন্স বানাইতে কত খরচ হয়েছে তোমার? সিকিউরিটিতে এটা ডিপেন্ড করে, অনেকে ক্লাস করতে চায় না, অনেকে কোর্সে ক্লাস করতে চায়। যারা কোর্সে ক্লাস করে তাদের কম যায়, আই থিঙ্ক 400, 1400 and 1500 এমন, 1400-1500 মতো যায়। হুম। আর যারা ক্লাস না করতে যায় তাদের 2000-2100 এমন যায়। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আরেকটা হইতেছে তেলের পাম্পে, যেটা ধরেন ফুয়েল স্টেশন, যেটা ওই কাজটা অনেক ইজি। আসবে, জাস্ট টাকা নিবেন। কারণ এখানে যখন গাড়িতে তেল ঢুকাবেন না, মানে বাংলাদেশে যেমন মানুষ ঢুকিয়ে দেয় না, এখানে নিজেটা নিজে করা লাগে। জাস্ট স্টেশনে বসে বসে মানুষ থেকে টাকা নিবেন। এই জবটাও করতেছে। সো ওইটা মূলত অ্যাজ ফার এজ রেফারেন্সে পেয়েছো না? হ্যাঁ, ওইটা আপনার ওই যে ওদের ওইখানে লোক লাগতো, পরে এক ভাইয়া ছিল আমাদের বাসারই, পরে ওই ভাই আমাকে আপডেট দিছিল যে ওদের তো লোক লাগবে, তুই অ্যাপ্লাই করে দেখতে পারিস। এখন আমার আগে ফুল স্টেশনে জবের এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা। ওইটা দেওয়ার পর অ্যাপ্লাই করার পর আমাদের কয়েকজনকে ইন্টারভিউর জন্য ডাকছে, ওইখান থেকে আমাকে সিলেক্ট করছে। আচ্ছা, 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 বুঝতে পারছি। সো যাই হোক, এখন সবাই একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন। আর এখানে কত বছর হয়েছে অস্ট্রেলিয়াতে? 1.5 ইয়ার্স। সো 1.5 ইয়ার্স আইটিতে আসো না? চেঞ্জ হ্যাঁ, আইটিতে আছে এখনো। আচ্ছা, এমনি আন্ডার গ্রাজুয়েটে? আন্ডার গ্রাজুয়েটে। সো লং ওয়ে টু গো। অনেকটা পথ পাড়ি দিতে হবে, মাত্র ওর লাইফটা শুরু হয়েছে। আন্ডার গ্রাজুয়েট, তারপরে ইন্টারেস্ট থাকলে পোস্ট গ্রাজুয়েট, লং ওয়ে টু গো। সো মানুষের মানে বাংলাদেশের মানুষকে নিয়ে যারা নতুন আসবে অথবা এখানে যারা আছে, কোনো বার্তা থাকলে দিতে পারো যে মানে কি কি একটু কি কি জিনিস মাথায় রাখবা, অথবা এখানে কি কি জিনিস মাথায় রাখলে ভালো করা যাবে, ডেভেলপ করা যাবে, নিজেকে লাইক সেফ রাখা যাবে। আমার মতে একদম আসার আগে A to Z তার প্ল্যান গুলো থাকতে হবে, কোনটার পরে কোনটা করবে। A to Z প্ল্যান মাফিক করতে হবে, মানে আসার পরে যে একটার পর একটা করতে পারবে না, আসার আগেই তার প্ল্যান থাকতে হবে যে আমি এটা করব, এই কোর্স করব, এমন টাইপের টাইম ম্যানেজমেন্ট করবো। এখানে টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে জব আর লেখাপড়াটা মেনটেন করে টাফ হয়ে যায়। দুইটা যারা একসাথে ব্যালেন্স করে আগাইতে পারবে তাদের জন্যই সামনে ফিউচার ভালো হবে। মানে স্টাডি আর জব দুইটা ব্যালেন্স করে চলতে পারবে। ইটস অল অ্যাবাউট এক্সপেরিয়েন্স। আপনি যখন একটা দুইটা করবেন না, তখন অটোমেটিক আপনার আইডিয়া এসে যাবে যে এইভাবে ব্যালেন্স করবেন। একসাথে সবাই মিলে কোনো আয়োজন করলে জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। যদি খেয়াল করেন, এক একজন এক একটা রেসপন্সিবিলিটি নিয়েছে, যার জন্য একটা প্রোগ্রাম রান করতে অনেক ইজি হয়েছে। ভাই স্পেশালি থ্যাংক ইউ আপনাকে, অনেক কষ্ট করছেন আজকে আয়োজনের জন্য। এই ভাবি, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, অনেক এফোর্ট দিয়েছেন আজকে। তুই কিছুই করিস নাই। আর এখানে জুবাইর ভাইয়ের অবদান তো বলে শেষই করা যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর মধ্যে জুবাইর ভাই। তো
হ্যাঁ ভাই 28 না আমি প্যারা হিসাব করে নেই। আচ্ছা, আপনারা না আমার জানান, সমস্যা নেই, আমার জানান, তাই আমি বাকিটা পাঠিয়ে দিচ্ছি। অস্ট্রেলিয়াতে আসার পর থেকেই ওনাদের সাথে পরিচয়, যদি আমার আরও কয়েকটি ইনভিটেশন ছিল, ওরা হইতেছে লাইক এখানে সিটিজেন সবাই কাপল, বাট এখানে যারা আসছে সবাই হচ্ছে ব্যাচেলার। আর দেখা যাচ্ছে আমরা শুরু থেকেই লাইক একসঙ্গে ছিলাম, তো এই জন্য লাইক চেষ্টা করি ঈদটা আসলে একসঙ্গে সময়টা স্পেন্ড করার জন্য। তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সব ভালো আছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন।